মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? খড় মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে, রক্তে মাংসে দয়াল তেমনি মানুষও গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? আমি ফর্সা, তুমি ফর্সা, তুমি লম্বা, তুমি শিক্ষিত, অহংকার। মনে রাখবেন, আপনারা যারা ইতিহাস পড়াশোনা করেছেন, ইতিহাস নিয়ে চর্চা করেন, নেলসন ম্যান্ডেলা বলে একজন মানুষ ছিলেন, প্রধানমন্ত্রী। জীবনে 27 বছর জেলে কাটিয়েছেন তিনি। জেল থেকে বেরিয়ে যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপ্রধান, বড় গাড়িতে করে পুলিশের নিরাপত্তায় তিনি কর্মস্থলে যাচ্ছেন। হঠাৎ করে রাস্তার পাশে একজন মানুষকে পড়ে থাকতে দেখে তিনি গাড়ির থেকে নেমে পড়লেন। যে মানুষটা পড়ে আছে হাত বাড়িয়ে মানুষকে বলছে, আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও। নেলসন ম্যান্ডেলা ছুটে গিয়ে নিজের খাওয়ার জলের বোতলটা মানুষটা কোলে ধরে তুলে রাষ্ট্রপ্রধান হয়ে জলটা খাইয়ে দিচ্ছেন। তার সঙ্গে যারা কর্মচারী ছিল, পুলিশ অফিসার ছিলেন, বড় বড় মন্ত্রীরা বলছেন, স্যার আপনি প্রধানমন্ত্রী, আপনি কি এই নোংরা মাখা লোকটাকে কোলে নেওয়া উচিত হয়েছে? আপনি আমাদের বলতে পারতেন, আমরা দিতাম। নেলসন ম্যান্ডেলা যখন উত্তরটা দিচ্ছেন না, যতজন দাঁড়িয়েছিল সকলের চোখে জল এসে গেছে। তিনি উত্তর দিচ্ছেন, জানো আমি যখন 27 বছর জেলে ছিলাম না, এই লোকটা আমার দায়িত্বে ছিল। প্রচন্ড জল পিপাসায় আমি একদিনকে ওর কাছে একটু জল চেয়েছিলাম, আমাকে জল দাও। ও তো পুলিশ, পুলিশরা বড় বড় জুতো পরে দেখবেন, পা পর্যন্ত ঘেরা। ও পায়ের জুতোটা খুলে জুতোর মধ্যে প্রস্রাব করে সেইটা আমার হাতে দিয়েছিল, বলে এইটা খাও। আমি ওকে শাস্তি দেইনি, শাস্তি ঈশ্বর দিয়েছে। আমি কোলে তুলে ওকে জল খাইয়ে দিচ্ছি, কেন জানো? যাতে ওর পাপের প্রায়শ্চিত্তটা করতে না হয়। যারা বসে আছেন এই জায়গায়, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শুধু বসে থাকবেন, হিহিডিডি করবেন, গল্প করবেন, একটু গান শুনলেন, একটু চুটকি শুনলেন, বাড়ি গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়লেন, এটা জীবনের উদ্দেশ্য নাকি? একে ঘুমিয়ে আছে কুকুর, ও ঘুমায়, আমরাও ঘুমাই, কি ও খায়, আমরাও খাই। ওরও বিয়ে হয়, আমাদের আহা ওর ওর মতো করে বিয়ে হয়, আমাদের আমার মতো করে বিয়ে হয়, তাই তো? ও মরে যাবে, আমিও মরে যাব, কিন্তু ওর যে ক্ষমতাটা আছে আমাদের সেটা নেই। কিন্তু যার সঙ্গে ওর বিয়ে হয়েছে, ওর স্ত্রী 1 বছরে 10টা ছেলে মেয়ের জন্ম দিয়েছে, আর আমাদের 5 বছরে একটা, তাও বহু ভগবানের চরণে মাথা ঠুকে, বহু ঢিল টিল বেঁধে, বহু নারকেল টারকেল ফাটিয়ে, বহু কিছু করে, বহু কিছু করে। ও বাপরে, শীতকালে ঠান্ডা কনকনে পচা পুকুরে ডুবে 1 কিলোমিটার দণ্ডি দিচ্ছে মা, কেন? একটা ছেলে চাই। ওদের এমনি হয়ে যাচ্ছে, তারপরেও মানুষে লাফাচ্ছে, আমি সব। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার যে বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণ ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বিরাট কোহলি, যার নাকি প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ টাকা রোজগার, পৃথিবীর সব দেশে একটা করে বাড়ি কিনেছে। কেন? একটা দেশ ভূমিকম্পে মরিয়ে গেলে ওই দেশে গিয়ে উঠবে, মাচার ইচ্ছা প্রচুর, বুঝলেন? সে গিয়ে বৃন্দাবনে ভোজের ধুলিতে গড়াগড়ি দেয়। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ, এখানে সব ভালো পল্টু, আমি আমাদের পাড়া বলছি, হ্যাঁ পয়সা নিতে হবে না গানের শেষে, বাবা এখানে সব ভালো। আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও 20,000 টাকা বেতন পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, সবাই। এইটা হচ্ছে আমাদের সঙ্গে ওপরের লোকেদের তফাৎ। মনে রাখবেন,
মুকেশ আম্বানির ছেলে, যে নাকি গোটা ভারতবর্ষের 1 নম্বর ধনী লোক, এশিয়া মহাদেশের 1 নম্বর ধনী লোক, তার ছেলে পথ পাড়ি দিচ্ছে কম করে 100 কিলোমিটার নিজের পরিবারের, দেশের মানুষের মঙ্গল কামনায়। এটা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত। আপনি ঈশ্বরকে সাথে না রাখলে জীবনে কোনোদিন এগোতে পারবেন না। সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে ফিরে এসেছে, তার জিনিসপত্রগুলো নেড়ে ঘেটে সকলে দেখছে, দুটো জিনিস পাওয়া গেছে, একটা শ্রীমদ্ ভগবত গীতা, একটা গণেশের মূর্তি। মহাকাশে গিয়ে গীতা পড়েছে। যে বিজ্ঞান লেখে সে গীতা পড়ে, যে বিজ্ঞান পড়ে সে বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। মনে রাখবেন, ডাক্তার যখন রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে বাঁচা মরার সঙ্গে লড়াই করে, কাঁচিটা ধরবার পরে কিন্তু কপালে ঠেকিয়ে ঈশ্বরকে ডাক দিয়ে নেয়, তারপরে রোগীর দেহে কাঁচিটা চালায়, ঈশ্বরকে বলে প্রভু তুমি ওকে রক্ষা করে দিও। তাহলে আমাদের মাথার উপরে কেউ তো আছে যে আমাদেরকে রক্ষা করার জন্য সব সময় নিত্য নিমিত্ত ছুটে বেড়াচ্ছে। তাহলে আমি জীবনে সচল থাকতে থাকতে কেন তার চরণে শরণ নেব না? কেন নেব না? আমেরিকার থেকে ইসকনে এসছে যারা, হরে কৃষ্ণ বলতে পারছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার, আহা শ্বশুরকে বাবা বলে ডাকতে হবে, আমি না বলছি না, কিন্তু নিজের বাপের থেকে শ্বশুর যদি বেশি বড় হয়ে যায়, জামাইয়ের দুঃখ বিরাট। জন জামাই ভাগনা, ওটা বাকিটা রয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবেন, ঈশ্বরকে ভালো না বাসলে, ঈশ্বরের চরণে শরণ না নিলে আপনি জীবনে প্রত্যেকটা পদে পদে পিছিয়ে পড়বেন। আপনাকে সব দিক থেকে সকলে টেনে পিছনে নামিয়ে দেবে। চিন্তা করে দেখবেন, কোন মুসলমান বাড়ির লোক আজ পর্যন্ত মসজিদে নামাজ পড়তে গিয়েছে কি জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি পরে? যত বয়স্কই হোক কেউ যায় না। 10 বছরের বাচ্চা ছেলে মসজিদে যায় নামাজ পড়বার জন্য। ধর্মের কি বোঝে আমি সে প্রশ্নে আসছি না। তাকে শিক্ষা দেওয়া হয়েছে লুঙ্গি পরবি, পাঞ্জাবি পরবি, টুপি পরবি। লুঙ্গি পরার নিয়ম আছে, গোড়ালির উপরে পরবি। অনেক মুসলমান বন্ধু আছে, নামাজ পড়বার আগে হাতের কৌনি ধুতে হয়, অজু করতে হয়, দেখবেন ধোয়ে, হাতের কৌনি ধোয়ে। কেন? হাতের কৌনিতে জল দিলে মস্তিষ্ক স্থির হয়, ঈশ্বরকে ডাকা যায়, আল্লাহর সামনে শরণ নেওয়া যায়। নামাজ পড়তে যায়, নাম আজ কালকে নয়, আজ নাম আজ কালকে নয়। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা পড়তে বললে বললে আমার এখন অনেক দেরি আছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিচ্ছে ওকে, তুমি 100 পর্যন্ত যাবে। বলে এখন তো আর মাছ খেতে পারি না, কাঁটা বেছে দেয় বৌমা, দিয়ে ডাল কাঁটা দিয়ে ঘুটিয়ে দেয়, চুমুক দিয়ে খায়। তবু খাচ্ছে, তবু খাচ্ছে। তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, খাবেন, যা মন চায় তাই খান, আরশোলা, টিকটিকি, গিরগিটি, সাপ, ব্যাং, চুচো সব খাও, মালা পড়ো। যারা নিরামিষ সেবা করছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছেন, যারা আমিষ সেবা করেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হরি বল, হরি বল। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে, ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুপের তুলসীর মালা। আর যাদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা উপায় আছে। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ দেখতে পেল না। সকালে উঠে ঘুম থেকে মালা খুলে বালিশের তলে রেখে দিয়ে বাইরে বেরোবে, কেউ দেখতে পেল না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 1 মাস দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে এসে গেছে। হরি বল, হরি বল। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। ঈশ্বরের সঙ্গে প্রেম করবেন,
শিলাবতী ভগবান চরণে প্রণাম জানিয়ে উঠে দাঁড়িয়েছে। দরজার বাইরে স্বামী দরজা টোকা দিচ্ছে, শিলাবতী দরজাটা খোলো। শিলাবতী ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দিয়ে দেখছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। এ কি তুমি? হ্যাঁ। হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় প্রসাদ দিলে না? হাতে প্রসাদটা দিয়েছে। আস্তে, আগামীকাল আপনাদের মহোৎসব। এই যে বিচে কলা এসে গেছে, বিচে কলা দেখলেই না আমার কেমন একটা মানে আমাকে টানিয়ে যেন মনে হয়। ওই সুগার রোগীকে মিষ্টি টানার মতো আর কি। যে লোকের 300 সুগার, ও মিষ্টি দেখলেই টানা হয়ে যায়। হ্যাঁ, বলে মিষ্টি আমাকে টানতেছে। বলি মিষ্টি আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানতেছে, আপনি খেলেই মরবেন। ওই ঠিক তেমনি বিচা কলাটা, বুঝলেন? মহাপ্রভুর বিচা কলা করে দেখলেই টানা হয়ে যায়। কালকে মহোৎসব কখন? দুপুরে। দুপুরে রাতে রাতে দুপুরে কিন্তু সকলে নিরামিষ খাবেন। হ্যাঁ, যেদিনকে দুপুরে প্রসাদ পাবেন রাত্রে নিরামিষ, আর রাত্রে প্রসাদ দুপুরে নিরামিষ। তবে কিন্তু প্রসাদের কাজ হবে। হেমোপতি ওষুধও খাওয়া হবে, পেঁয়াজও খাওয়া হবে, ওষুধের কাজ হবে না। হ্যাঁ, ডাক্তার বলে দেয় না ওষুধ যতদিন চলবে পেঁয়াজ চলবে না, প্রসাদ যতদিন চলবে মাছ চলবে না, অ্যাকশন কেটে যাবে। হরিনাম শেষ, কুটুমদের বোঝান যে ওরে দুদিন দাঁড়িয়ে যা, কালকে নগর কীর্তন হবে, রাত্রিতে মহোৎসব হবে, নগর কীর্তন করে গৌড় চলে যাবে, তারপরে মুরগি দেখবি। তুই থেমে যা, অপেক্ষা কর। একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি, সেইখানে বসে থাকবি। মানুষ তো মানছে না কিছু না, এক পাশ থেকে সব খেয়ে যাচ্ছে। মুরগির পা পর্যন্ত বাজারে বিক্রি হয়, টেংরি এইরকম ছাট। কি খাওয়া খাচ্ছে, যাক খাক গিয়ে, সে কথা ছেড়ে দেয়। শিলাবতী দরজা খুলে দিয়েছে, স্বামী হাতে প্রসাদটা দিয়েছে। হাতে প্রসাদটা নিয়ে সনাতন দাস বলে উঠছে, শোনো, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। ছুটে গিয়ে শিলাবতী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। এই অবস্থায় আমি তোমায় কোনো জীব হত্যা করতে দেব না। রাখবেন, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে বাড়ির ছেলেমেয়েরা তো ভালো ভালো হয়েছে। পৃথিবীতে যত ক্ষেত্রে যত জায়গায় যত ভালো সন্তানকে দেখছেন আপনারা, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। তাকে দেখুন, কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো, মহাপ্রভু হলো। ভুবনেশ্বরী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিবেকানন্দ হলো, বিবেকানন্দ হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর হলো, বিদ্যার সাগর হলো। পৃথিবীতে যত জায়গায় যত ক্ষেত্রে যত ভালো ছেলেকে দেখবেন, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল কেন? মা কয়াধুটা বড্ড ভালো ছিল। আবার রাবণের বাবা ছিল বিশ্বশ্রবা মুনি, ছেলেটা রাবণ হয়ে গেল। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে সাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। হ্যাঁ, ছেলে মেয়েরা ভুলেই গেছে তো। বাড়ির থেকে অফিসে যাও, টিউশন যাও, কলেজ যাও, স্কুলে যাও, চাকরি করতে যাও, ব্যবসায় যাও, ব্যাংকে যাও, মাকে ডেকে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরিয়ে যাও তো দেখি, তোমার সব বাধা কেটে যাবে। হ্যাঁ, যার থাকে মায়ের আশীর্বাদ তাকে কে করে বরবাদ। আর মা যদি সন্তানকে ডাক দিয়ে বাঁ হাতের কোণে আঙুলটা কামড়ে দেয়, যার থাকে মায়ের দন্তাঘাত তার হবে না কোনো আঘাত।
মাকে ভালোবাসবে। পিতা মাতার মতো কেউ আছে নাকি? বাবার থেকে যদি বেশি কাউকে আপন মনে হয়, তুমি জানবে তুমি বড় বোকা। মায়ের থেকে যদি কাউকে বেশি ভালোবাসে কেউ মনে হয়, তাহলে বুঝতে হবে সমাজ তোমায় দিচ্ছে বড় ধোকা। পিতা মাতাকে সম্মান করবে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। আমার যেখানে বাড়ি, আমার থানা হচ্ছে ডেবরা থানা। ডেবরা থানার আমার যে লোকাল পুলিশ স্টেশন, প্রত্যেক পুলিশ বাবুর সঙ্গে আমার সুসম্পর্ক, সকলে আমায় চেনেন। তা আমাদের থানার যিনি অফিসার রয়েছেন, তিনি আমাকে বলছেন, জানেন কৃষ্ণবাবু, আমি কোনো ভগবানকে চট করে প্রণাম করতে চাই না। আরে কেন করবেন না? ভগবান আপনার হিন্দু? বলে কেন করি না জানেন? বলে কেন? বলে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আগে মায়ের পা দুটো জড়িয়ে ধরে প্রণাম করি, তারপরে নিজের কর্মে বেরিয়ে আসে। মাকে ভালোবাসলে জগতের সব দেবদেবী এমনি খুশি হয়, এমনি আশীর্বাদ করে সকলে। ভগবান শ্রীগোবিন্দ পর্যন্ত মা যশোদাকে প্রণাম করেছে, মহাপ্রভু সচি মাকে প্রণাম করেছে। যে ভগবান হয়ে যদি মাকে ভালোবাসতে পারে, তোমরা পারো না? তোমরা পারো না? একবার চিন্তা করে দেখবে, মা 4টে সন্তানকে জন্ম দিয়েছে, 4টে সন্তানকে সমানভাবে স্তনদুগ্ধ পান করিয়েছে, কাউকে পেটের কাউকে পিঠের করেনি, সবাইকে বুকে আগলে রেখেছে। সেই মায়ের যখন বয়স হয়েছে, সন্তান যখন বড় হয়ে গেছে, 4টে সন্তানের কাছে মা বোঝা হয়ে গেছে। মাকে ভাগ করে, বড় ভাই 1 মাস, ছোট ভাই 1 মাস। তা মেজ ভাই তো বুদ্ধি বেশি। ও এসে বলতেছে যে মাসটা 29 দিন হবে, একদিন কম হচ্ছে, ওই দিনটা মা কোথা খাবে? ছোট ভাই আবার শেষে জন্মেছে, ওর আরেকটু বুদ্ধি বেশি আছে, খরচা কম করেছে তো। ও বলতেছে যে মাসটা 31 দিনে হবে, 1 মাস বেশি হচ্ছে, একদিন, ওটা মা কোথা খাবে? মা শুনে হাসছে, বাহ। হ্যাঁ, মা ছেলেদের কাছে গিয়ে বলছে যে মাসটা কম হবে, যে মাসটা বেশি হবে, ওই দিনটা আমায় খেতে দিতে হবে না, আমি না খেয়ে থাকবো। মনে রাখবেন, পৃথিবীতে পিতা মাতার আশীর্বাদ কুড়িয়ে নেবেন। আশীর্বাদ যদি কুড়িয়ে নিতে পারেন না, জীবনে আপনি সুখী হবেনই হবেন, কেউ আপনাকে পরাজয় করতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শিলাবতী স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। ভগবান মন্দিরে দাঁড়িয়ে স্বামী কথা দিচ্ছে 7 দিনের মধ্যে ফিরে আসবো, ফিরে আসতে গিয়ে যদি মৃত্যু হয় আমি জীব হত্যা করবো না। স্ত্রীকে বুঝিয়ে স্বামী চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে অপেক্ষা করছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধ্যেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে ভগবানের মন্দিরে। হ্যাঁ, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পরে না রাধা নাম সদা বাসে সুর ভরে। কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পরে দাও। রাধা রাধা বাঁশির সুর ভরে না, ও রাধা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ
গ্রামে আগামী বছরের মধ্যে সকলেরা কাজ করবেন, কি বলুন তো, 10 টাকা 20 টাকা করে ভিক্ষা তুলে, আমি চাঁদা বলবো না, ভিক্ষা, চাঁদা কালী পুজোতে হয়, হরিনামে ভিক্ষা হয়, 10-20 টাকা ভিক্ষা তুলে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবে। হ্যাঁ, আমার ইসলাম ধর্মের ভাইয়েরা, মুসলমান বাড়ির ভাইয়েরা ভোর 5টা থেকে নামাজ পড়ে, মাইকের মাধ্যমে আজান দেয়। হিন্দু বাড়ির মন্দিরে ভোর 4টে থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, নাম শুনবে, দিন শুরু করবে, দিনটা ভালো কাটবে। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। আমার মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা রাধা বাঁশির সুর মনে না। হরি নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল নিতাই গৌর, হরি হরি বল। হরি সন্ধ্যেবেলায় মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা মাটিতে পড়ে গেল, অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। লোকমুখে সংবাদ এলো, মা শিলাবতী, 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরদিনের জন্য, সারা জীবনের জন্য বিদায় নিয়েছে। গোবিন্দের কাছে গিয়ে, ভগবানের মন্দিরে গিয়ে মা ছাড় খেয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি জীবনে কোনোদিন তোমায় কষ্ট দেই না, আমি জীবনে কোনোদিন তোমায় ব্যথা দেই নাই, নিজে না খেয়ে থেকেছি, তোমায় সেবা দিয়েছি, তাহলে আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে সবার আগে কেড়ে নিলে। গর্ভের মাঝে সন্তান রয়েছে, এই সন্তানটা নিয়ে আমি কোথায় যাব? কে আমায় আশ্রয় দেবে? কে আমার মনের দুঃখের কথা শুনবে? কে আমাকে বস্ত্র দেবে? কে আমাকে অন্ন দেবে? গ্রামের লোকেরা মাকে এসে বলছে, মা, আজ থেকে যেখানে ভগবানের নাম হবে, তুমি নাম শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। কেউ নাই যার, তুমি আছো তার। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? সেদিনের কথা ভেবে আজকে শুনতে হয়। ভগবানের কাছে গিয়ে মা যখন নয়নের জলটা দিয়েছে, একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, যিনি কীর্তন গাইছেন তিনি বলছেন, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। পাড়ার লোকদের সাথে নিয়ে মা বলছে, আমি জগন্নাথ দর্শনে যাব। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকদিন দুপুরবেলা সন্ধ্যেবেলায় সিঁদুর পরেন সিঁথিতে। কেন পড়েন? স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর দীর্ঘায়ু হওয়ার জন্য সিঁদুর পরেন। তো
শাখায় ছোঁয়ানো হয়, লোহায় ছোঁয়ানো হয়, এবার পড়িয়ে প্রণাম করেন। কেন? স্বামীকে দীর্ঘায়িত করার জন্য। আপনার স্বামীকে দীর্ঘায়িত করার জন্য আপনি কে? সে ক্ষমতা আছে আপনার? সিঁদুর গোবিন্দের নামে পড়বেন। জগৎপতির নামে সিঁদুর পড়লে আপনার প্রতি সুরক্ষিত থাকবে। জগৎ স্বামীর নামে সিঁদুর ধারণ করলে আপনার ঘরের স্বামী সুরক্ষিত থাকবে। জীবনে খুব ছোট্ট ছোট্ট অঙ্ক, এই ছোট ছোট অঙ্কগুলোকে একটু ছোট ছোট করে মিলিয়ে নিতে না পারলে জীবন বড় বেকায়দা হয়ে যায়। জীবনে তো সহজ নয়। আপনি চাইছেন আর জীবন ভালো চলছে, লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। কে পাবে? যে রেখে এসেছে সে, বাকিদের টাকা নষ্ট হয়ে যাবে। পাড়ার লোকদের সঙ্গে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে, পাড়ার লোকেরা মাকে ডেকে বলল, মা শোনো, পথে যদি বিপদ হয় সে দায়িত্ব কিন্তু আমরা নেব না। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিয়েতে আর মৃত্যুতে তফাৎ কি আছে? কি তফাৎ? কেউ চিন্তা করেছে? হ্যাঁ, চিন্তা করেননি কেউ? চিন্তা করবে। যখন বিয়ে হয়, যে বর হয়, যে বরযাত্রী হয়, বরযাত্রীগুলো আগে আগে চলে যায়, বরটা পিছনে পিছনে যায়। আর যখন কারো মরে যায়, মরাটা আগে যায়, বাকিরা পিছনে পিছনে যায়। জীবনের সুখের দিনে সবাই সামনে থাকে, দুঃখের দিনে সকলে পিছনে পিছিয়ে পড়ে। যখন বিয়ে হয়, বিউটি পার্লার থেকে লোক আসে সাজাবার জন্য, সাজানো হলো, তুমি নিজে উঠে গিয়ে বিয়ের মণ্ডপে বসলে। যখন সেই মানুষটা মরে যায়, তখনও সাজানো হয়, তবে নিজে উঠে যেতে পারো না, উঠিয়ে নিয়ে যাওয়া হয়। কে? বিয়েতে গ্রামের লোক আনন্দ করে, মরণে সকলে কান্না করে।